আজকে কাতলা মাছের ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক রকমভাবেই কাতলা মাছ খেয়েছেন, তবে আজকের রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল, আর নারকেলের একটা টুকরো থেকে আমি পিসগুলো তুলে নিয়ে নারকেলের দুধটা বের করে নেব। আজকে নারকেলের দুধটা দিয়ে কাতলা মাছের রেসিপিটি বানাবো, আর খেতে হয় দুর্দান্ত। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নিচ্ছি। একটা দিয়ে দিয়েছি বড় সাইজ টমেটো, তার সাথে 3-4 কুচি আদা, আর দিয়ে দিয়েছি 6-7টা রসুন কুচি। এই পেস্ট রেডি করে নেব। আর আজকের রেসিপির জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আর মাছটার মধ্যে খুব ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেই তৈরি করব। তো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি আর ভেজে তুলে নেব। আপনারা মাছ যেমন ভাজা পছন্দ করেন সেইভাবেই ভেজে নেবেন। আমি একটু কড়া করেই ভেজে তুলে রাখবো, কারণ আমার বাড়ির সবাই মাছটা একটু কড়া ভাজাই পছন্দ করে। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখন ফোড়নে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ আসছে, যে মশলার পেস্টটা বানিয়ে রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 3-4টে কাজু আর 1 চামচ পোস্ত পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আবারও সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ক্রিম আর কাজু পোস্ত দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা এতটাই দুর্দান্ত হয় যে গরম গরম ভাতের সাথে এইরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। 1 থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন। একঘেয়েমি মাছের রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন অন্যরকম স্বাদ পেতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন কাতলা মাছের এই রেসিপিটি। তবে এটা শুধু কাতলা মাছ নয়, যে কোনো মাছ দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিলে খেতে দুর্দান্ত লাগে। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন দিয়ে দেব নারকেল থেকে যে দুধটা বের করে রেখে দিয়েছিলাম সেই দুধটাই। এই রেসিপিতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি। নারকেলের দুধটা দিয়ে এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে টুকরো করে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, আর খুব সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটতেই এখানে ভেজে রাখা মাছের পিসগুলি অ্যাড করে দিলাম। খুব ভালো করে একবার মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে এটা 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তাতে করে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে, আর এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো যারা এইভাবে এখনও পর্যন্ত মাছের রেসিপি বানিয়ে খাননি, তো তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে একদিন এইভাবে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। 5 মিনিট পর ফিরে আসলাম, আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাছগুলি উল্টে দিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। এখন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। শুধু ভাতই না, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এইভাবে কাতলা মাছের রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। যারা এখনো পর্যন্ত এইভাবে কাতলা মাছের রেসিপি বানিয়ে খাননি, তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে
লেগে থাকবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম আর এখন দেখুন গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়ে গিয়েছে আর রেসিপিটি দেখতেও কতটা সুন্দর লাগছে। যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।